আপনাদের সাথে বারবিকিউ চিকেনের এই রেসিপিটা কিন্তু শেয়ার করা হয়নি। জাস্ট এর আগে আমি ছোট্ট একটা রিল ভিডিও শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজকে এই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এই চিকেনগুলো করতে আমি ফার্স্টে নিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। এরপরে ভালো মতো এটাকে একটু মেখে নিলাম, তারপরে অ্যাড করে দিলাম টক দই। টক দইটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম, যার কারণে এটা একটু মোটামুটি মেল্ট হয়ে গিয়েছিল। মেল্ট করা ছাড়া অবস্থায় যদি এটাকে মিক্সড করতে যান তাহলে কিন্তু ভালো মতো মিক্সড হবে না। তারপর অ্যাড করে দিয়েছি এটার সঙ্গে চিকেন বারবিকিউ মশলা। এই বারবিকিউ মশলাটা কিন্তু বাজারেই কিনতে পেয়ে যাবেন, 80 টাকা প্রাইস নেবে। তারপর সবগুলা ভালো করে একটু মেখে চুখে এরপরে আরও একটু অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটাটা আমি আগেই দিতাম, কিন্তু ফার্স্টে ভুলে গিয়েছিলাম, যার কারণে এটা আমি এর পরে সব মশলা মাখানোর পরে অ্যাড করে দিয়েছি। আদা আর রসুনের পেস্টটা যখন দিয়ে ভালো মতো মাখানো হয়ে গেল, এরপরে এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছি। তারপর এদিকে চুলায় একটা স্টেইনার বসিয়ে দিয়েছি, যেটার উপরে আমি এই যে চিকেনগুলা সুন্দর মতো রেখে এটাকে ফ্রাই করতে পারবো। আগুনে পুড়িয়েই যেহেতু করব, আগুন আগে থেকে জ্বালালাম না, তাতে করে এই চিকেনগুলো আমার এখানে রাখতে সমস্যা হতো। যার কারণে আমি চিকেনগুলোকে আগে ট্রেটার উপরে ভালো করে বসে নিয়েছি, তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। শুরুতেই চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনের উপরের পার্টটা পুড়ে যাবে আর ভেতরের পার্টটা সিদ্ধ হবে না। আমি একটু বেশি করে ফ্রাই করেছিলাম, উপরের পার্টটা একটু কালো কালো রেখেছিলাম, যাতে করে ভেতরের অংশটা ভালো মতো সিদ্ধ হয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে। তারপর চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এক পাশে এরকম করে অয়েল ব্রাশ করে দিব। অবশ্যই এখানে ব্রাশের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে হাত দিয়ে তেলটা দেওয়ার ট্রাই একদমই করবেন না, তাহলে কিন্তু হাতে অনেক বেশি গরম লেগে যাবে। তারপর একটু একটু করে আমি ডানে বাঁয়ে করে সরিয়ে সরিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতেছিলাম, কারণ যখনই আগুনটা একদিকে জাল জ্বলবে আর একই জায়গায় চিকেনগুলো পুড়তে থাকবে, যার কারণে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে ভালো মতো যেন আগুনের তাপটা লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে একটা সাইড যখন হালকা পুড়ে যাচ্ছিল, তখন আমি এগুলোকে এভাবে উল্টিয়ে দিয়েছি, যাতে করে সব দিকে ভালো মতো একদম আগুনের তাপটা যায় এবং ফ্রাই হয়ে যায়। এক পাশ উল্টানো হয়ে গেলে আমি আবারও একটু তেল এভাবে ব্রাশ করে দিয়েছি। যেহেতু আমি বারবিকিউ যে বানানোর ট্রেটা থাকে সেটাতে করে নিই বা কাঠকয়লাতে করে নিই, যার কারণে আমার চুলাতে করলে এভাবে সব কিছু মেনটেন করতে হয়। চিকেনগুলার সব সাইডে একটু ভালো মতো আগুন জ্বালানোর চেষ্টা করছি, যাতে করে সব দিকে পুড়ে যায়। একটু একটু করে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি করা হয়ে গেল। এখানে আমি ফার্স্টে 5 পিস চিকেন দিয়েছিলাম, তো আমার 5 পিস হয়ে গেছে রেডি। এরপরে আমি বাকি যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলোকেও ফ্রাই করে নিব। আগে থেকে হয়ে যাওয়া যে চিকেনগুলো সেগুলো তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এই যে পরবর্তীতে যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম। এবার ঠিক একই প্রসেসে আগের চিকেনগুলো যেভাবে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেমভাবে এগুলাকেও আমি সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ফ্রাই করে নিব। ফাইনালি আমার সব ফ্রাই করা হয়ে গেছে। এই যে ছিল লুক, আমার সবগুলা চিকেনই দেখেন খুব ভালো মতোই কিন্তু ফ্রাই হয়েছে। একটু বেশি এক সাইডে পুড়ে গিয়েছিল, কারণ ওইদিকে তাপ বেশি লাগছিল। দুই একটা চিকেন এমন একটু বেশি কালো কালো হয়েছে, এছাড়া বাকি সব কিছু ওকেই ছিল। সেই সাথে আমি করে নিয়েছিলাম কিছুটা পপকর্ন, কারণ শুধু চিকেন খেতে কেমন লাগবে, যার কারণে বাচ্চাদের জন্য কিছু পপকর্নও ফ্রাই করে নিয়েছিলাম। আর সাথে তো স্প্রাইট, চিপস এগুলোই ছিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।